এই লেমন চিকেনটা একবার ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখো আমি এখানে টক দই নিয়েছি, টক দইয়ের মধ্যে আদা রসুনের বাটা দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। তারপরে আমি এই চিকেনগুলোকে নুন আর লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে চিকেনগুলো আমি দিয়ে দিলাম। তোমরা এটা বোনলেস চিকেন দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। চিকেনগুলোকে খুব ভালোভাবে দইটার সাথে মাখাতে হবে যাতে ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো যায়। তারপর ওটাকে আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সরি ডিপ ফ্রিজ না, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে সাদা তেলে তেজপাতা, গোটা দারচিনি আর লবঙ্গ ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবং একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপর দেখো আমি এটাকে 10 মিনিট ঢেকে রান্না করেছি। 10 মিনিট খোলার পর এর মধ্যে অল্প একটু হলুদ, অল্প একটু লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো, পরিমাণ মতো, যাই হোক। তো খুব ভালোভাবে এটাকে আমি আবার নাড়িয়ে নিচ্ছি যাতে হলুদ লবণ সবটাই ভালোভাবে চিকেনের মধ্যে যায় আর রঙটাও যাতে ভালো আসে। তো দেখো ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে আরও 20 মিনিট রান্না করেছি ঢেকে, আর একটু জল দিয়ে দিয়েছি যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যায়, কারণ এটাকে তো আমরা খুব একটা মশলা দিইনি, মানে দিয়ে কষাচ্ছি না। তারপরে 20 মিনিট পর খুলে গোটা লেবু পাতা, অল্প একটু লেবুর রস, আর এখানে আমি মশলা তৈরি করে রেখেছিলাম গোটা গোলমরিচ, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা একসাথে ভেজে ওটাকে গুঁড়িয়ে তারপর দিয়েছি। তারপর অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। তারপরে দেখো আমি এখানে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তোমরা একবার ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তারপর একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম যাতে এটা একটু থিক গ্রেভি টাইপের হয়। এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। তো কমেন্ট করে বলো কেমন লাগলো। এই যেমন লেমন চিকেন একদম রেডি। তো সবাই